আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা কিছু না বলেও মানুষের মন জয় করে নেয়। তাদের উপস্থিতি এতটাই শক্তিশালী যে সবাই তাদের দিকে একটা টান অনুভব করে। একজন সাধারণ মহিলা যার সৌন্দর্য খুব বেশি ছিল না, কিন্তু তবুও রাজারা তার জন্য যুদ্ধ করত। কেন? কারণ সে জানতো কিভাবে মানুষের মনকে মনোমুগ্ধ করতে হয়। এই গল্পটা শুধু তার না, এই ক্ষমতা আমাদের সবার মাঝেই লুকিয়ে আছে। আজকে আলোচনা করব রবার্ট গ্রিনের লেখা দি আর্ট অফ সিলেকশন বইয়ের কিছু সিরিউসারের কথা। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। দি সিরেন মোহময়ী শরীরী আকর্ষণের প্রতিমূর্তি। সে কখনো উচ্চস্বরে কথা বলে না, সে কখনো কারোর পিছনে ছুটে যায় না, তবুও ঘর ভর্তি মানুষের মাঝে সবাই তাকায় শুধু তার দিকেই। সে কে? সে হলো দি সিরেন। মেয়েটির নাম ছিল মীরা। সাধারণ পোশাক, সাধারণ চলাফেরা, কিন্তু যেদিন সে শহরের এক কনফারেন্সে ঢুকলো, পুরো রুম যেন স্তব্ধ হয়ে গেল। তার চলার ভঙ্গি ছিল ধীর, আত্মবিশ্বাসী, কোনো চটকদার সাজ নয়, কিন্তু তার চোখে ছিল এমন এক শান্ত অথচ গভীর দৃষ্টি যেটা কারো না কারোর হৃদয়ভেদ করবেই। রবার্ট গ্রিন বলেন, সিরেন এমন একজন যার শরীরী ভাষা, কণ্ঠ, চোখে মুখে এমন এক মোহ লুকিয়ে থাকে যেটা প্রতিটি পুরুষের অবচেতনে লুকিয়ে থাকা কামনা ও কল্পনাকে জাগিয়ে তোলে। তারা কিছু বলে না, তাদের উপস্থিতি যথেষ্ট। মেয়েটি ছোটবেলা থেকেই জানতো তার মতন দেখতে আরো হাজারো মেয়ে আছে, তাই সে সৌন্দর্যের প্রতিযোগিতায় নামেনি। সে শিখেছিল কিভাবে ধীরে কথা বলতে হয়, কিভাবে চোখে চোখ রেখে কিছু না বলেও অনেক কিছু বলা যায়। সে জানতো দ্রুত কথা না বলেও মানুষকে থামিয়ে দেওয়া যায়। দি রেক আবেগের খেলোয়াড়। ছেলেটার নাম আরিয়ান। সে কোনো মডেল নয়, কিন্তু সে জানে কিভাবে একজনকে তার নিজের ভিতরে হারিয়ে ফেলতে হয়। একটা ছাদের উপর তারা বসে, হালকা বাতাস, সন্ধ্যের আলো। আরিয়ান হঠাৎ মেয়েটির দিকে তাকিয়ে বলল, তুমি জানো তোমার হাসিটা ঠিক চাঁদের মতো নরম, কিন্তু আমি জানি তোমার চোখে একরাশ দুঃখ আছে, আমি বুঝতে পারি। মেয়েটি সেদিন প্রথমবার নিজের চোখের জল নিয়ে হাসে। সে ভাবে এই ছেলেটি শুধু তার জন্যই জন্ম নিয়েছে, কিন্তু ঠিক এক সপ্তাহ পর আরিয়ানের আর খোঁজ পাওয়া যায় না। রবার্ট গ্রিন বলেন, দি রেক ইজ এ মাস্টার অফ ডিজায়ার। তারা এতটাই আবেগ দিয়ে ভালোবাসে যে মানুষ ভাবে এই ভালোবাসা শুধু তারই জন্য, কিন্তু আসলে রেক কারোর নয়। সে প্রেম চায় না, কিন্তু প্রেম দিতে বাধ্য করে। সে তোমায় এক মুহূর্তে স্পেশাল বানায় আর পরের মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। সে প্রেমিক না, সে যেন এক ধরনের ঝড়, আর তার নাম হলো দি রেক। দি চার্মার। তাদের ব্যক্তিত্ব এতটাই আকর্ষণীয় যে সবাই মনোমুগ্ধ হয়ে পড়ে। তাকে দেখে ভয় কাটে, কথা বললে মন হালকা হয়। সে কোনো প্রতিশ্রুতি দেয় না, কিন্তু তবুও তুমি ভাবো এই মানুষটা থাকলে জীবন কত সহজ হতো। সে হলো দি চার্মার। ছেলেটি খুব হ্যান্ডসাম হিরোর মতো নয়, স্মার্টনেসও খুব বেশি ছিল না, কিন্তু তবুও যেখানে যেত, রেস্টুরেন্টের ওয়েটার থেকে শুরু করে অফিসের বস, সবাই তার সঙ্গে কথা বলতে চাইতো। কিন্তু কেন? কারণ সে ছিল একজন শ্রোতা। সে এমন ভাবে বুঝতে পারছি বলতো, মনে হতো সে তোমার জীবনের সব বোঝা নিজের কাঁধে নিতে চায়। রবার্ট গ্রিন বলেন, চার্মার নেভার প্রেশারস। তারা মানুষকে জিততে চায় না, তারা শুধু বোঝে। তাদের হাসি, কণ্ঠস্বর, স্পর্শ, তারা এমন এক আশ্রয় হয় যেখানে ক্লান্ত মানুষ একটু বিশ্রাম নিতে পারে। চার্মার কখনো কোনো প্রতিযোগিতা করে না, তারা মানুষকে নিজেদের মতো থাকতে দেয়। তারা তোমার মন থেকে তোমার ভয়গুলো সরিয়ে দেয়, আর বিনিময়ে কিছুই চায় না। সিলেকশন মানে শুধু প্রেম নয়, এটা এক ধরনের শক্তি, এক ধরনের ভাষা যা আমরা প্রতিদিন ব্যবহার করি, জেনেই হোক বা না জেনেই। রবার্ট গ্রিনের মতে আমরা সবাই কোনো না কোনো সময় সিডিউসার হই। কখনো দি সিরেন হয়ে মানুষকে টেনে নিই, কখনো আবার দি চার্মার হয়ে তাদের ভেতরে ভয় দূর করি। কিন্তু প্রশ্ন একটাই, তুমি কিভাবে মানুষকে প্রভাবিত করছো? ভালোবেসে, না খেলতে খেলতে?